সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন, কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না। আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে, ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশাহ, আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো। যাও, সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশাহ বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো। করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, পোলাওয়ের স্তূপ, রেজালার স্তূপ, ঝাল গরুর মাংসের স্তূপ, কোরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো। ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার? সবাই বলেন, কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্র দিন, যেদিন তিনি আপ্যায়ন করাবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন। খাবার উদ্বোধন করা লাগবে না, এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান, আমি লাইন টাইন মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইন মানি না। আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি। তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা যদি মরে যায় তাহলে তো সমস্যা, একটা ব্যাড রেকর্ড হয়ে যাবে, ঠিক কিনা? তো উনিও লাইন মেনটেন করতে বলতেছে, তিমি মাছও লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দ্বারা আছে, র্যাব দ্বারা আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলা আছে না নাই? তিমি মাছ বলে, আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও, এটারে খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান, আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লায় কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকায় দিই তাইলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও, আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিস, ওইটা হা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বলেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, ওটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো, আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে।
জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ। এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সৈয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিনি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ